তো বন্ধুরা, আপনি যদি একটা স্টুডেন্ট তাহলে তো ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা প্রত্যেকেই যারা স্টুডেন্ট তারা অবশ্যই অনলাইন ক্লাস করেছেন এবং সেখানে আপনারা একটা কথা অবশ্যই শুনেছেন আপনার টিচারের কাছ থেকে যে আমি এই পিডিএফটা অথবা এই নোটটা আমি টেলিগ্রামে দিয়ে পোস্ট করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দেখুন, যারা বিশেষ করে যারা অনলাইন ক্লাস করে তাদের এই সমস্যাটা হতে পারে, কারণ আপনার যে টিচার তারা যে নোটসগুলো আপনাদেরকে প্রোভাইড করে সেগুলো ইউটিউব চ্যানেলে অথবা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না, যার জন্য একটা সবথেকে ভালো মাধ্যম হচ্ছে টেলিগ্রাম, যেখানে সেগুলো সারিবদ্ধভাবে আপলোড করা সম্ভব আর আপনাদের সেখান থেকে দেখে নেওয়া খুবই সুবিধা হয়। তো কিন্তু আপনারা অনেকে বুঝতে পারতেছেন না যে আসলে টেলিগ্রাম কিভাবে ইউজ করবেন, কিভাবে তার প্রত্যেক সেটিং করতে হয়, কিভাবে নোটসগুলো দেখতে হয়, কিংবা কিভাবে কিছু আমি চাইলে সেখান থেকে প্রশ্ন করতে পারি, কিংবা আমি কিছু আপলোড করতে পারি ফটো কিংবা নোটস। তো এটা হয়তো আপনাদের কাছে প্রাথমিক দিক দিয়ে একটু অসুবিধা হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এই টেলিগ্রামের টোটাল রিভিউ করব, কিভাবে সেটিং করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি কিছু সেখানে পাবলিশ করবেন, অথবা অন্যেরগুলো আপনি কিভাবে দেখবেন, অথবা আপনার টিচারেরগুলো নোটসগুলো আপনি কিভাবে দেখবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনের উপরে চলে এসেছি। তো আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ডাউনলোড করে রেখেছি, তো আমরা ডাইরেক্ট ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা একটু স্কিপ করে দিবেন, 4-5টা যে অপশন আছে সেগুলোকে আপনারা স্কিপ করে দিবেন এবং এন্ডে গিয়ে আপনারা স্টার্ট মেসেঞ্জার এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, আপনারা এটাতে অ্যালাউ করে দিবেন। তো আমরা ওকে করে দিচ্ছি। তো এখানে আবার কিছু পারমিশন চাইছে, এগুলোকে আপনারা আবার অ্যালাউ করে দিবেন। তো এখানে অটোমেটিক আপনার কান্ট্রি এবং মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে যাবে, আপনারা চাইলে এটাকে এডিটও করতে পারেন। তো আমরা এটাই থাকবে। তো আমরা ডাইরেক্ট নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আবার কিছু পারমিশন চাইছে, আমরা সেগুলোকে আবার অ্যালাউ করে দেব। তো একটু লোড হয়ে আমাদের সামনে আর একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনার সেই মোবাইল নম্বরে 6 ডিজিটের একটা ওটিপি আসবে। তো আমরা সেই ওটিপিটা ফিল করে দিচ্ছি। তো ওটিপিটা ফিল করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটাতে ক্লিক করে দেবেন। তো এবার এখানে আবার কিছু পারমিশন চাইছে, এগুলোকে আপনি আবার অ্যালাউ করে দিবেন। তো এবার আপনার প্রোফাইলে যতগুলো নাম ছিল, যেমনটা আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পারেন, সেম টু সেম আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে আমি একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে কন্ট্যাক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মেসেজ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা মেসেজ টাইপ করতে পারেন। তো আমি যেমন মেসেজ টাইপ করলাম। তো এবার আপনি একটা লোগো দেখতে পাচ্ছেন। তো এই লোগোতে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা ফটো আপলোড করতে পারেন, ফাইল, লোকেশন, কন্ট্যাক্ট, মিউজিক সমস্ত কিছু এখান থেকে শেয়ার করতে পারেন। তো এটা আপনারা বলতে পারেন হোয়াটসঅ্যাপের মতনই সমস্ত কিছু ফিচার এখানে পেয়ে যাবেন। তো এটা তো আপনারা অনেকে জানেনই। তো এবার আমরা অন্যদিকে যাই। তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডটস আছে, আপনারা সেটাতে ক্লিক করবেন। তো এখানে আপনারা প্রথমে কল অপশনটা পেয়ে যাবেন এবং সেকেন্ডে ভিডিও কল অপশন পেয়ে যাবেন এবং দ্বিতীয় 3rd নম্বরে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনার কন্ট্যাক্টে অনেক নাম থাকে, ধরে নিন কয়েকশো নাম আছে, যেখানে আপনি একটা পার্টিকুলার নামকে খুঁজতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ করতে পারেন, অথবা আপনি মেসেজও সার্চ করতে পারেন। এবং 4র্থ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি। এই ক্লিয়ার হিস্টোরিতে আপনারা আপনার যাকে সমস্ত যে মেসেজগুলো করেছেন সেই সমস্ত মেসেজগুলোকে আপনারা ক্লিয়ার করতে পারেন, পুরো হিস্ট্রিটাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে নোটিফিকেশন আপনারা মিউট করতে পারেন এবং ডিলিট চার্ট, যেটা লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিলিট চার্ট অপশনে ক্লিক করে আপনারা পুরো কন্ট্যাক্টটাকে ডিলিট করতে পারেন। এখানে শুধু চার্ট বলতে এখানে পুরো কন্ট্যাক্টটাকে বোঝানো হয়েছে, তো সেই পুরো কন্ট্যাক্টটাকে আপনারা ডিলিট করে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল টেলিগ্রাম সম্পর্কে একটা ছোট্ট ধারণা। তো আশা করি ব্যাপারটা ডিটেলসে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকমই টেকনিক্যাল রিলেটেড সমস্যার সমাধান নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ।